দেবী মাকে আত্মহত্যা করার হাত থেকে বাঁচাতে এবার নিজের ভালোবাসার নিজের বৈবাহিক জীবনকে অবধি বিসর্জন দিতে এক বিন্দু ভাবলো না কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকছে, মা দোহাই তোমার, তুমি একবার দরজাটা খোলো, আমি তোমাকে সমস্তটা খুলে বলছি। তার পরবর্তীতে আমি নিশ্চিত যে তুমি আমাকে এই মুহূর্তে ক্ষমা না করতে পারলে তুমি অন্তত আমার বিষয়টা বুঝতে পারবে এবং কেন আমি কুসুমকে বিয়ে করেছিলাম। এবং মা, তুমি যে রক্ষা কবচকে আমাকে বাঁচানোর জন্য সমস্ত ধরনের বিপদ আপদ থেকে খুঁজে চলেছিলে, সেই রক্ষা কবচ কোনো মতে শ্রীতমা হতে পারে না। সেটার কারণ হলো গিয়ে কুসুমের হাতে নোয়া বাঁধানোটাই একমাত্র আমার জন্য রক্ষা কবচ এবং কুসুমই একমাত্র আমার জন্য রক্ষা কবচ। মা, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। ঠিক সেই সময় রাজ যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি কিন্তু এটা বেশি বাড়াবাড়ি করে ফেলছো, পাগলামো করছো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে পাগলামো আমি করছি না, পাগলামো তোমরা সমস্ত লোকেরা করছো। এতদিন ধরে সমস্ত সত্যটা আমার কাছ থেকে আড়াল করে তোমরা কি পেয়েছো বলো তো? শুধুমাত্র এতদিন ধরে যে লোকটার সঙ্গে আমি সংসার করে গেলাম, সেই লোকটা অব্দি আমাকে ঠকালো, এতদিন ধরে আমাকে অন্ধকারে রাখলো। তার পরবর্তীতে তোমরা এটা ভাবো কি করে যে আমি তোমাদের কথা বিশেষ করে আমি দরজা খুলে দেবো? ঠিক সেই সময় এই সমস্ত কিছু বলার ক্ষেত্রে এক পর্যায়ে যখন কিনা কুসুম বলতে থাকছে, এক মিনিট দেবীমা, আপনি এটাই তো চান, আপনি এটাই তো মনে করেন যে আমি ছোটো সাহেবের কোনো মতে যোগ্য না এবং আমি ছোটো সাহেবের সম্পূর্ণরূপে অযোগ্য এবং ছোটো সাহেবের জীবন থেকে আমি যদি চলে যাই তাহলে তো অন্তত আপনি এই আত্মহত্যা করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবেন। দেবীমা, আমি আপনাকে রীতিমতো আপনার দিব্যি খেয়ে বলছি যে আমি এক্ষুনি এই মুহূর্তে ছোটো সাহেবকে ডিভোর্স দিয়ে আমি চলে যাবো ছোটো সাহেবের জীবন থেকে অনেকটা দূরে, যেখানে কিনা ছোটো সাহেব আমার নাগাল পাবেন এবং আমার মুখ দর্শন করতে পারবে না। আমি নিজেকে এতটা দূরে সরিয়ে ফেলবো, কিন্তু তার শর্তে আপনি দুহাই লাগে আপনি দরজাটা একবার খুলে দিন দেবীমা, আপনার একবার অন্তত আমার শেষবারের মতন আমার উপরে কথাটা বিশ্বাস করুন। ঠিক সেই সময় সমস্ত কথাবার্তা বলা মাত্র এক পর্যায়ে ততক্ষণে যখন কিনা ঈশান এবং আয়ুষ মিলে দরজা ভেঙে যখন কিনা ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রাণে বাঁচিয়ে ফেলে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের সামনেই যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনি যত শীঘ্র সম্ভব ডিভোর্স পেপার রেডি করার ব্যবস্থা করুন, আমি এক্ষুনি সিগনেচার করে দেবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শ্রীতমাকে এক্ষুনি খুঁজে বার করার চেষ্টা করো, ঠিক সেই সময় সেখানে শ্রীতমা চলে আসে এবং বলতে থাকে যে আন্টি আমি এসে গিয়েছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আজ এই বিয়ের আসরে যদি আয়ুষ তুমি শ্রীতমাকে নিজের জীবন সঙ্গী হিসেবে করতে রাজি থাকো, একমাত্র সেই থেকেই আমি তোমাকে ক্ষমা করতে রাজি আছি, নয়তো আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করবো না। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কিনা মণ্ডপে গিয়ে বসে পড়ে এবং সেখানে যখন কিনা কুসুম ডিভোর্স পেপারে সিগনেচার করতেই নেবে, ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে যে যাক বাবা, ইন্দ্রাণী আন্টি যতদিন পর্যন্ত আমার সাইডে আছে ততদিন পর্যন্ত আমি কোনো মতে ব্যর্থ হতে পারবো না। অন্তত আর যাই হোক না কেন, আমি যে স্বপ্নটা দেখেছি সেরকম তো সত্য হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা বলতে থাকে যে এই জীবনে তাহলে চিরকালের জন্য কুসুম তুমি নিজের কাছ থেকে আমাকে আলাদা করেই ফেললে এবং তুমি আর আমার হবে না এবং আমাদের জায়গায় একসঙ্গে সমস্ত স্বপ্ন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। এত সহজে তো আমি আমার জীবনটাকে তুচ্ছ করে দিতে পারি না। আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে শুধুমাত্র আমার মায়ের মন রক্ষার খাতিরে আমি এতটা অসহায় হয়ে যাব এবং মায়ের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবো, এরকম জীবন রাখা থেকে আমি মনে করি যে আমারই মরে যাওয়াটা বেটার। কারণ আমি বেঁচে থাকলে তো এত সমস্যা আর জন্ম দিচ্ছি এবং তার থেকে বড় কথা এই সমস্যার সমাধানও হবে না, একমাত্র আমি মরে গেলে এই সমস্ত কিছু সমস্যার একবারে সমাধান হয়ে যাবে। তাহলে বরঞ্চ সেটাই হোক। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।